নমস্কার বন্ধুরা, আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিসে সুস্বাগতম। আসন্ন 2026-এর যে প্রাইমারি টেট হতে চলেছে সেখানে কি সিলেবাস থাকবে, কীরকম কি কোশ্চেন আসবে, সমস্ত মডেল কোশ্চেন কিন্তু পর্ষদ আপলোড করে দিয়েছে। আমি আজকের ভিডিওতে আপনাদের সেই ব্যাপারেই আলোচনা করব। তো কী কী পরীক্ষাতে প্রশ্নগুলো কীরকম আসবে, সিলেবাসটা কীরকম হবে সেটা জানা খুবই প্রয়োজনীয়, কারণ সেই অনুযায়ী কিন্তু আপনারা প্রিপারেশানটা নেবেন। আমি আমার কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের ডিটেলস করে দেবো। যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি। দেখুন, যদি স্ট্রাকচার অ্যান্ড কন্টেন্টের কথা ভাবি তাহলে চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগোগি 30টা কোশ্চেন 30 নম্বরের থাকবে। ল্যাঙ্গুয়েজ 1 30টা কোশ্চেন 30 নম্বরের থাকবে। সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ 1-এ আপনারা বেঙ্গলি, হিন্দি, নেপালি, উর্দু সিলেক্ট করতে পারেন। ল্যাঙ্গুয়েজ 2 কিন্তু সবসময় ইংলিশ হবে, 30টা কোশ্চেন 30 নম্বরের। ম্যাথামেটিক্স আপনাদের থাকবে 30টা কোশ্চেন 30 নম্বরের। এনভায়রনমেন্টাল স্টাডিজ থাকবে আপনাদের 30টা কোশ্চেন 30 নম্বরের। মানে টোটাল হচ্ছে আপনাদের 150টা কোশ্চেন হবে এবং 150 মার্কসের পরীক্ষা হবে। এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু হবে আপনাদের বেঙ্গলি এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজে হবে। ওকে, পেপার 1 এবং পেপার 2 বাদ দিয়ে, মানে ল্যাঙ্গুয়েজ 1 অ্যান্ড ল্যাঙ্গুয়েজ 2 বাদ দিয়ে। ওকে, এবার ডিউরেশন হবে আপনাদের 150 মিনিট, মানে হচ্ছে আপনাদের 2 ঘন্টা 30 মিনিট। কোয়ালিফাইং মার্কস যেটা হবে সেটা আগের মতোই 60% মার্কস হতে হবে আপনাদের। যদি আপনারা এসসি, এসটি, ওবিসি এ বা ওবিসি বি বা পিএইচ কোটায় বা এক্স সার্ভিসম্যান কোটায় যদি অ্যাপ্লাই না করে থাকেন তাহলে আপনাদের এটা হচ্ছে 60%, আর যদি এই কোটায় অ্যাপ্লাই করে থাকেন তাহলে আপনাদের হবে 55%, 5% লেস হবে। এই যে টেট সার্টিফিকেটটা আপনারা পাবেন, সেই টেট সার্টিফিকেটটা কিন্তু লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। মনে রাখবেন, একবার টেট পাস করতে পারলে কিন্তু লাইফ টাইম ওর ভ্যালিডিটি আপনারা পেয়ে যাবেন। এবার দেখুন, সিলেবাসটা যদি আমি দেখি তাহলে চাইল্ড পেডাগোগির ক্ষেত্রে সিলেবাসটা আপনাদের হবে 30টা কোশ্চেন থাকবে। এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছে। চাইল্ড ডেভেলপমেন্টের ওপরে কিছু কোশ্চেন থাকবে, কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন, আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস এগুলো থাকবে, লার্নিং অ্যান্ড পেডাগোগি। ওকে, এগুলো কিন্তু সবই চাইল্ড পেডাগোগির মধ্যে পড়বে। এবার যদি আমি মডেল কোশ্চেন দেখি চাইল্ড পেডাগোগির ক্ষেত্রে, তাহলে দেখুন একটা কোশ্চেন আমি দেখছি পেডাগোগিতে কিছু ধারণা আছে, যেমন উদ্দেশ্য, লক্ষ্য, চূড়ান্ত নিশানা। কিছু উপাদান আছে, যেমন এ শিক্ষার্থী, বি শিক্ষক, সি দেশ। এর মধ্যে কোনটা হবে, এখানে 4টে অপশান দেওয়া আছে, 4টের মধ্যে আপনাদের সিলেক্ট করতে হবে। পরেরটা দেখুন, নিচের কোনটি প্রাথমিক স্তরে শিক্ষণের জন্য অপরিহার্য নীতি নয়। 4টে এখানে অপশান দিয়েছে, যেটা ঠিক হবে সেটা আপনাদের সিলেক্ট করতে হবে। এই রকম কিন্তু আপনাদের কোশ্চেনগুলো হবে। এই একটা পাশে কিন্তু আপনাদের ইংলিশ ভার্সন থাকবে, একটা পাশে বাংলা ভার্সন থাকবে। এখানে দেখুন, একটা গার্ডনারের বহুমুখী বুদ্ধির মত অনুসারে অন্যদের মেজাজ বা মুড, প্রেষণা ও আকাঙ্ক্ষা শনাক্ত করা ও সেগুলির প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে বলা হয়। এখানে যে অপশানটা দেওয়া আছে সেই অপশানটা আপনাদের সিলেক্ট করতে হবে। ওকে, এইগুলো কিন্তু খুব পরিচিত। এই ছাড়া এই যে অ্যারো দিয়ে যে আপনাদের বিভিন্ন রকমের প্রশ্নগুলো থাকে, সেই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতেই আসে, তাই এগুলো ভালো করে আপনারা প্র্যাকটিস করে নেবেন। এবার যদি ল্যাঙ্গুয়েজ 1-এর কথা ভাবি তাহলে দেখুন, ল্যাঙ্গুয়েজ 1-এ ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন, ল্যাঙ্গুয়েজ 1 যেটা বলেছিলাম বাংলা, হিন্দি, উর্দু, নেপালি হতে পারে। পেডাগোগি অফ চাইল্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এখানে কিছু আপনাদের নমুনা দিয়েছে, মডেল কোশ্চেন দিয়েছে। এখানে ফার্স্ট বেঙ্গলির জন্য আপনাদের দিয়ে দিয়েছে, এখানে একটা গদ্যাংশ দিয়েছে এবং ওই গদ্যাংশ অনুযায়ী আপনাদের এই যে কিছু কোশ্চেন থাকবে সেই কোশ্চেনগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। এছাড়া কিছু কবিতা থাকতে পারে, সেই কবিতা অনুযায়ী কিন্তু আপনাদের কিছু কোশ্চেন দেওয়া থাকবে, সেই কোশ্চেনগুলো আপনাদের কমপ্লিট করতে হবে। ওকে, দেখুন ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ল্যাঙ্গুয়েজ 2 হিসাবে এখানে হবে আপনাদের কম্প্রিহেনশন থাকবে, মানে আপনাদের আনসিন প্যাসেজ থাকবে, সেখান থেকে কোশ্চেন করা থাকবে, গ্রামার, ভোকাবুলারি থাকতে পারে। পেডাগোগি অবশ্যই থাকবে, চাইল্ড ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের উপর পেডাগোগি থাকবে। এখানেও দেখুন একটা এখানে প্রোজ দিয়েছে বা গদ্যাংশ দিয়েছে, সেখান থেকে গদ্যাংশের যে আনসার, সেই রকম কিছু আনসার আপনাদের দিতে হবে। ওকে, এই গদ্যাংশ থেকেই তুলতে হবে, খুব সহজে কিন্তু আপনারা করতে পারবেন। এছাড়া আপনাদের কিছু এখানে যেমন সিনোনিম দিয়েছে, মানে আপনাদের সমার্থক শব্দ বের করতে হবে। এখানে কিছু আপনাদের গ্রামার দিয়েছে, এইগুলো সব কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। ম্যাথামেটিক্সের হিসাবে যদি আমি স্কোর দেখি, দেখুন ম্যাথামেটিক্সের আপনাদের কন্টেন্টের মধ্যে জিওমেট্রি, শেপ, নাম্বার, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এরিয়া, পেরিমিটার, টাইম, প্যাটার্ন, মানি, এগুলো থাকবে। এছাড়া পেডাগোগিক্যাল ইস্যু কিন্তু থাকবে ম্যাথামেটিক্সের সঙ্গে। এখানে দেখুন যে এখানে প্রথম যদি কোশ্চেনটা দেখি তাহলে সংখ্যার মধ্যে লেখা যে অঙ্কের স্থানীয় মান
তার স্থানের মানের ওপর স্থানের উপর নির্ভরশীল নয়, সেটাই হলো। এই টাইপের কিছু প্রশ্ন কিন্তু খুবই ইজি কিছু প্রশ্ন আপনাদের জন্য দেওয়া থাকবে। এই প্রশ্নগুলো আপনারা অবশ্যই সলভ করতে পারবেন, ভালো করে প্র্যাকটিস করুন, তাহলে কিন্তু অবশ্যই সলভ করতে পারবেন। এখানে যে স্থানীয় মানটা দেওয়া আছে, 7-এর দুটো স্থানীয় মান দেওয়া আছে, তাদের মধ্যে কী ডিফারেন্স হবে সেটা বের করতে হবে। এছাড়া এনভায়রনমেন্টাল স্টাডিজ আছে, এনভায়রনমেন্টাল স্টাডিজের মধ্যে আপনাদের এই যে সিলেবাসটা দেওয়া আছে এই সিলেবাস অনুযায়ী হবে, এবং পেডাগোজিক্যাল ইস্যু থাকবে, সেখান থেকে কিন্তু আপনাদের এনভায়রনমেন্টাল স্টাডিটা কমপ্লিট করতে হবে। আমি পুরো ডিটেলসে এই পিডিএফটা আপনাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখানে গিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন। দেখুন, পেডাগোজি হিসাবে এনভায়রনমেন্টাল সায়েন্সের যদি কোশ্চেনগুলো দেখি, দেখুন, নিম্নলিখিত কোনটি পরিবেশ বান্ধব অভ্যাস? কাপড়ের ব্যাগ ব্যবহার না করা, শব্দবাজি ব্যবহার করা, অপ্রয়োজনীয় আলো পাখা জ্বালিয়ে রাখা, ব্যক্তিগত মোটর গাড়ি ব্যবহার না করে পায়ে হেঁটে বা সাইকেল চালিয়ে বিদ্যালয়ে যাওয়া। এটা অবশ্যই বুঝতে পারছেন অপশন ডিটা হবে। তো এইরকম কিছু সহজ কোশ্চেন থাকবে, যে সহজ কোশ্চেনগুলো কিন্তু আপনাদের পার করতে হবে। পার করার পর আপনাদের মিনিমাম 60% মার্কস নিতে হবে এবং লাইফ টাইম ভ্যালিডিটি থাকবে। বেশি দেরি নেই, তাড়াতাড়ি শুরু করে দিন, কারণ এই যে নোটিফিকেশানটা বা এই যে মডেল কোশ্চেনগুলো আছে সেইগুলো কিন্তু আপনাদের যে আপনাদের ফেব্রুয়ারিতে যে এক্সামটা হতে চলেছে, ফেব্রুয়ারি 2026-এ তার মডেল কোশ্চেন দিয়ে দিয়েছে। পরবর্তী যে টেট এক্সামটা হবে সেখানেও কিন্তু মডেল কোশ্চেন দিয়ে দেবে, এবং আশা করছি এই টাইপেরই কিছু কোশ্চেন হবে। তো এই সিলেবাসটা যেটা দিয়ে দিলাম, এই সিলেবাস অনুযায়ী আপনারা প্রিপারেশন শুরু করুন। কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই।